আপনাদের কথা দিয়েছিলাম সারা বাংলাদেশ ঘুরবো একদম বিনা খরচে, 1 টাকা খরচ না করে সারা বাংলাদেশ ভ্রমণ করব। আর আমার প্রথম জেলা টার্গেট ছিল ময়মনসিংহ। ময়মনসিংহ হচ্ছে ময়মনসিংহ, শেরপুর। আমি এখন আছি হচ্ছে রামপুরা কাঁচাবাজার। এখান থেকে হচ্ছে আমার যাত্রা শুরু 23 তারিখ। আচ্ছা, 23 তারিখ থেকে আমার ফার্স্ট জার্নি 64টা জেলা ঘোরার চ্যালেঞ্জ। বিনা টাকায় 64 জেলা ঘোরার চ্যালেঞ্জ, একদম ফ্রি। 1 টাকা খরচ না করে কিন্তু আমি 64টা জেলায় ভ্রমণ করব। এখন হচ্ছে ময়মনসিংহ যাবো। ময়মনসিংহ যাওয়ার পর নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই চারটা জেলা কিন্তু আমি হচ্ছে একদম বিনা খরচে, মানে 1 টাকা খরচ না করে কিন্তু 4টা জেলায় কিন্তু আমি একদম কভার করব। তো এখন আমি যেহেতু বাসা থেকে মাত্র বের হয়েছি, এখন আমি চেষ্টা করব যে কোনো লিফটে আমি 64 জেলা 1 টাকা খরচ না করে ঘুরতে পারি কিনা। আমার উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটা জেলা মানুষ কতটা হেল্পফুল হয় সেটাই কিন্তু দেখার জন্য। তো আমি এখন আছি হচ্ছে রামপুরা দিকে যাচ্ছি। দেখি কার কাছে কোনো হেল্প পাই কিনা। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের 64টা জেলা ভ্রমণ, প্রতিটা জেলা মানুষ কতটা হেল্পফুল হতে পারে সেটাই আসলে কিন্তু দেখার বিষয়। ভাই, এটা কত দূর যাবে? যাবেন কত দূর? চট্টগ্রাম। আচ্ছা ভাই, এটা চট্টগ্রাম যাবে। তো আমার তো চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার টার্গেট না। এখন আমার টার্গেট হচ্ছে ময়মনসিংহ যাব। ময়মনসিংহ বিভাগ যাব। ময়মনসিংহ বিভাগে শেরপুর, জামালপুর আর হচ্ছে নেত্রকোনা। আর আমার প্রথম জেলা টার্গেট হচ্ছে ময়মনসিংহে 4টা জেলা হচ্ছে আমি কভার করে তারপরে আবার হচ্ছে অন্য কোনো জেলা টার্গেট করব। সামনে যাচ্ছি, প্রায় 40 থেকে 50 মিনিট তো হাঁটতেছি প্রায়। এখনো ওইরকম হেল্প পাইনি। মামা, যাবেন কোন পর্যন্ত আপনি? আমি যাবো তেজগাঁও। তেজগাঁ। আমাকে কি একটু হেল্প করা যায়? তেজগাঁ পর্যন্ত নামাই দিবেন? না, আমার তো জায়গা নাই। জায়গা নেই। আসলে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, তো সারা বাংলাদেশ হচ্ছে একদম ফ্রিতে হচ্ছে ঘুরবো, মানে কোনো টাকা খরচ না করে। যদি একটু হেল্প করতেন। লোক আছে তো, ও, একটু কষ্ট করে হেল্প। উঠতে পারে না। না, যদি তেজগাঁ পর্যন্ত যদি নামাই দিতাম, ওখান থেকে আমি একটা লিফট নিয়ে আরেকটা জায়গায় যেতাম। মানে আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমি সারা 64 জেলা ঘুরবো 1 টাকা খরচ না করে। গাড়ির লোড মানে আপনি উঠতে পারেন কষ্ট। একটু কষ্ট করে যদি নিয়ে যেতাম ভালো তো। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আবু হাসান খান। আবু হাসান ভাই, আমরা প্রথম হেল্পটা পাচ্ছি না, আপনি যেতে গেলে আমার তো একটু কারণ আমি চাচ্ছি। আপনি যদি যেতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। কখন যাবেন? আচ্ছা, ওকে, তাহলে আমি উঠে বসবো। আচ্ছা, আমি কিন্তু প্রথম হেল্পটা কিন্তু পেয়ে গেছি। আমার 64টা জেলা ভ্রমণে একদম হচ্ছে লিফট। এটা হচ্ছে আমার ফার্স্ট লিফট। একটু কষ্ট হলেও ভালো হবে, সমস্যা নেই। আচ্ছা, এটার উপরে বসে। আচ্ছা, সমস্যা নেই। আর কেউ আছে? আচ্ছা, আছে। আচ্ছা, এখানে বস। আচ্ছা, ইঞ্জিন ভাই, উনি হচ্ছে সাংবাদিক। ইঞ্জিন কাভারের উপরে বসছে। ওকে। আমার একটু ফিনিশ দিতে। আচ্ছা, আসলে মূলত হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি 64টা জেলা ভ্রমণ করব 1 টাকা খরচ না করে, মানে বিনা টাকায় খরচ না করে 64টা জেলা ভ্রমণ করব। আর শুরু করেছি হচ্ছে এই রামপুরা তো শুরু করে এই ফার্স্ট কিন্তু আপনি আমাকে হেল্প করতেছেন। আলহামদুলিল্লাহ, ফার্স্ট লিপ কিন্তু আমি পেয়ে গেলাম। ভাই, নামটা কি জানি বললেন? মোহাম্মদ আবু হাসান খান। আচ্ছা, আবু হাসান খান। আচ্ছা, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে মানুষ আমাকে হেল্প করবে কি করে না, এটা দেখি। ধন্যবাদ হচ্ছে ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাকে তেজগাঁও পর্যন্ত হেল্প করার জন্য। সামনে মহাখালী থেকে দেখি আমি আর কাউকে পাই কিনা।
তো সবাই ভালো থাকবেন ভাই, ধন্যবাদ। হ্যাঁ, দোয়া করবেন যেন আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি। জুলাস ভাই আমাকে মেরুন বাড্ডা থেকে হচ্ছে তেজগাঁ পর্যন্ত হচ্ছে লিফট দিয়েছে। এখন আছি হচ্ছে আমি তেজগাঁ আছি। আমি এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি, যাব হচ্ছে মহাখালী। এই মহাখালী থেকে কোনো বাস অথবা কোনো ট্রাক অথবা যে কোনো কিছু হেল্পের মাধ্যমে আমার যেহেতু প্রথম টার্গেট হচ্ছে ময়মনসিংহ বিভাগ কমপ্লিট করা, তো আমি ময়মনসিংহ বিভাগে যাব। 4টা বিভাগ হচ্ছে 4টা জেলা হচ্ছে ভিজিট করব। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতেছি। সামনে কিন্তু মহাখালী, আর মহাখালী থেকে আমার মনে হয় সবচেয়ে থেকে বেশি সহজ হবে। আর জুলহাস ভাইকে ধন্যবাদ আমাকে ফার্স্ট লিফট দেওয়ার জন্য। সে কিন্তু অনেক আন্তরিকতা দেখা যাচ্ছে আমাকে, আমি বলার সাথে সাথে কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে। আসলে আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে চাচ্ছি আসলে একদম বিনা খরচে, একদম বিনা 1 টাকা খরচ না করে সারা বাংলাদেশ ভ্রমণ করা সম্ভব কিনা, সেই উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি আমি, সবুজ আহমেদ। তো সবাই আমার সাথেই থাকবেন। আমি এখন মহাখালীর দিকে যাচ্ছি। মহাখালীর দিকে যে আমি ট্রাই করবো যে কোনো হেল্প পাচ্ছি কিনা। এখন আমি হাঁটতেছি, রাত বাজে এখন হচ্ছে প্রায় কয়টা বাজে, রাত বাজে প্রায় 9:30 বাজে। আমি আসলে জানি না আমি রাতটা কোথায় কাটাবো, রাত কোথায় থাকবো। আসলে আমি কিছু এখন সঠিক বলতে পারছি না। তো একটা ব্যবস্থা হয়ে যাবেই, না হলে ওই কোনো রেল স্টেশনে বা কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন আছি হচ্ছে মহাখালী, আর মহাখালী থেকে ময়মনসিংহ অথবা হচ্ছে জামালপুর, নেত্রকোনা, শেরপুর, সাধারণত শৌখিন এক্সপ্রেস যায়। মহাখালী থেকে শৌখিন এক্সপ্রেস গাড়ি পেয়ে গেলাম। তাদেরকে বলার সাথে সাথে কিন্তু আমাকে তাদের বাসে তুলে নিল। তাদের যে ব্যবহার, আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। আর তাদের যে স্টাফ প্লাস মালিক, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি বলার সাথে সাথে কিন্তু আমাকে নিয়ে নিল একদম ফ্রিতে। আর আমি গাড়িতে উঠে পড়লাম, উঠে ড্রাইভার সাথে কিছু কথা বলে নিচ্ছি। কথা বলে আমি এখন পিছনের দিকে চলে যে বসে পড়বো। ড্রাইভার সাহেব ও তাদের যে ম্যানেজমেন্ট স্টাফ, তাদের ব্যবহারটা আসলেই আন্তরিকতা ছিল। আমার খুব ভালো লেগেছে। আপনারা যারা ঢাকা ময়মনসিংহ চলাচল করেন, শৌখিন এক্সপ্রেসে চলাচল করতে পারেন, তাদের বিহেভিয়ার সব মিলেই ভালো লেগেছে। আর তাদের সার্ভিসই ভালো। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি ময়মনসিংহ চলে আসছি। রওনা দিয়েছি প্রায় রাত 9টার দিকে। রাত 1টার মধ্যেই কিন্তু আমি ময়মনসিংহ এসে পৌঁছে গেছি। তো ময়মনসিংহ পৌঁছে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে ময়মনসিংহ চলে আসছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে শৌখিন এক্সপ্রেস যে গাড়ি, তাদের ব্যবহার প্লাস তাদের সবকিছু দেখে। তো আমি জাস্ট মাত্র একবার বলেছি যে আমি এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আমি বের হয়েছি। তো আপনারা এটা আমাকে কোনো হেল্প করতে পারবেন কিনা। তার সাথে সাথে কিন্তু একদম বিনা টাকায় কিন্তু আমাকে তারা সরাসরি ময়মনসিংহ নিয়ে আসছে। আচ্ছা, তাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আর এরকম পাশে থাকার জন্য। আর আশা করি এরকম শুধু আমি না, এটা জাস্ট হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। এটা এমন সময় হয় আসলেই একটা মানুষ এরকম একটা বিপদে পড়ে, তো তখন এই হেল্প গুলো করবেন। তো এখন রাত বাজে এখন রাত বাজে 1টা। সম্ভবত এটা হচ্ছে বাঁশপাড়া বলে, মানে ময়মনসিংহ বাঁশপাড়া। আর
খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসলাম, খুব অল্প সময়ের মধ্যেই ময়মনসিংহে কিন্তু চলে আসলাম। আর আমাকে সেকেন্ড লিভ দিয়েছে হচ্ছে আহ শৌখিন শৌখিন যে পরিবহন আছে সে পরিবহন, তাদের ব্যবহার আচার সবকিছু মিলে কিন্তু আমার একদম বেস্ট লেগেছে। এখন যেহেতু 1টা বাজে, তো আহ, থাকবো কই আশা করি, যেহেতু রোজার মাস, এখানে কোথাও আশেপাশে হচ্ছে সিআরি করব, সেটা অবশ্যই বিনা টাকা, একটা খরচ না করে সিআরি করব, প্লাস হচ্ছে আজকে রাত এই আশেপাশে কোথাও হোটেলে থাকবো। আচ্ছা, আমি ট্রাই করে দেখি আমি কি করতে পারি। এখন এখানে তো আমার চেনা জানা কেউ নেই, এখন আমি কয়েকটা হোটেল ট্রাই করব, যে তারা আমাদেরকে আজকে রাত ফ্রিতে রাখে কিনা। আই ট্রাই ইউর বেস্ট। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বস, আপনাদের রিসোর্টের নামটা কি একটু জানতে পারি? সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বস, আমি হচ্ছে ঢাকা থেকে আসছি। আমি হচ্ছে আহ, একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি যে সারা বাংলাদেশ বিনা টাকা হচ্ছে ভ্রমণ করব। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে হচ্ছে ময়মনসিংহে হচ্ছে পৌঁছাইছি। তো আপনার এখানে কি সকাল পর্যন্ত থাকার মতন কোনো মানে ব্যবস্থা হবে? অবশ্যই কিন্তু ফ্রিতে রাখতে হবে, কোনো টাকা মানে পে করতে হবে না, শুধু একা। যে একা থাকবো, সকালবেলা চলে যাব, জাস্ট হচ্ছে আপনার রিসোর্টে থাকবো। মানে আমার হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে সারা বাংলাদেশে 64টা জেলায় ঘুরবো, কোনো অ্যামাউন্ট ছাড়া, মানে বিনা টাকায় সারা বাংলাদেশ ঘুরবো। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনি আসবো, জাস্ট আজকে রাতে থাকবো, সকালবেলা চলে যাবো। মানে আপনাদের ময়মনসিংহে 4টা জেলা কভার করবো আমি আর কি। এইমাত্র ময়মনসিংহে আমি পৌঁছেছি। আশেপাশে দেখলাম আপনার হোটেলটা আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আসতে পারি আর কি, যদি রাখা যায় আর কি। আচ্ছা, ওকে 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 বস, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, নেক্সট ট্রাই করি। ওকে, আসসালামু আলাইকুম। না, উনি ফোন দিয়েছিলাম, তো এখান থেকে কোনো রেসপন্স, ওইরকম কোনো রেসপন্স পেলাম না। এখানে ট্রাই করে দেখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বস, আপনাদের হোটেলের নামটা কি একটু জানতে পারি? হোটেল আমির। আচ্ছা বস, কিছু নাম বললে, কিছু নাম বললে 2টা মিনিট কথা বলতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে এমনি নাসিরউদ্দিন সবুজ। আমি হচ্ছে বাংলাদেশে একটা চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি, বিনা টাকা সারা বাংলাদেশ হচ্ছে ভ্রমণ করব। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রথম জেলা টার্গেট হচ্ছে ময়মনসিংহ। এই ময়মনসিংহে 4টা জেলা হচ্ছে আমি অলরেডি কভার করছি। আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে। হ্যাঁ, অলরেডি আমি ময়মনসিংহ চলে আসছি। আমি চাচ্ছি যে আপনাদের ওখানে আজকে রাতটা থাকার জন্য অবশ্যই বিনা টাকায়, মানে কোনো অ্যামাউন্ট খরচ করবো না। এটা কি পসিবল? ও, আজকে রুম ফাঁকা নেই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ বস। আমি জানি না এখন আমি চান্স পাবো কিনা, বাট তারপর আমি ট্রাই করে দেখতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, আপনাদের হোটেলের নামটা কি একটু জানতে পারি? আপনাদের ওখানে 1 রাত অবস্থান করব, সেই ক্ষেত্রে আমাকে কোনো ভাবে হেল্প করা যায় কিনা, যদি একটু বলতেন ভালো হতো। মানে মূলত হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও বানাই, আমার একটা চ্যালেঞ্জ নিয়েছি যে বিনা টাকায় সারা বাংলাদেশ ভ্রমণ করব, 1 টাকা খরচ না করে। সে অনুযায়ী অলরেডি ময়মনসিংহ পৌঁছে গেছি, বাট এখন যেহেতু রাত 1টা বেজে গেছে, তো থাকা তো লাগবে কোথাও না কোথাও। এই জন্য আপনাদের একটু কষ্ট করে নক দিলাম অনেক রাতে। এখন যদি আপনাদের ওই দিক থেকে কোনো হেল্প পেতে পারি আর কি। হ্যাঁ, না না, আপনাদের মালিক না সেটা তো জানি, বাট যদি মালিক, যদি জায়গা থাকে, মালিকের নাম বা যদি থাকতো আমাকে যদি একটু দিতেন একটু ভালো হতো।
একটু দিতেন ভালো হতো। দেওয়া যাবে? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই, হ্যাঁ ধন্যবাদ। ওকে, আমি বুঝতেছি না কি করবো। উম, আচ্ছা, আরো কয়েকটা ট্রাই করে দেখি। জি, হোটেল হেরা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা। আহ, স্যার, 2 মিনিট সময় হবে কথা বলার জন্য? রাত আপনাদের ওখানে কি মানে থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে? আপনাদের এখানে রুম খালি নেই না? আচ্ছা, ওকে 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 বস, ধন্যবাদ। তা ময়মনসিংহ জেলা আসছি, কম থেকে 7 থেকে 8টা হোটেল রিসোর্টে ফোন দিয়েছি। আহ, কেউ কেউ রাজি না, কেউ রাখতে রাজি না। এখন কি করব বুঝতেছি না। ময়মনসিংহে এখানে একটা হোটেল পাইছি, হোটেল মমতাজ। দেখি, ট্রাই করে দেখি। বস, এটা কি হোটেল মমতাজ? হোটেল মমতাজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে ঢাকা থেকে এসেছি, হ্যাঁ। মানে আমার একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে সারা বাংলাদেশ ঘুরবো একদম বিনা টাকায়, মানে 1 টাকা খরচ না করে সারা বাংলাদেশ কভার করবো। এটা হচ্ছে আমার ফার্স্ট বিভাগ। এই বিভাগে 4টা বিভাগে আমি কমপ্লিট করব। সেক্ষেত্রে টাকা তো অবশ্যই আমার কাছে আছে, বাট আমি চাচ্ছি যে যেহেতু প্রায় রাত 2টা হয়ে গেছে, 2:30 হয়ে গেছে, আজকে রাত আমাকে শীতে এখানে থাকার ব্যবস্থা করে দেবেন যদি সম্ভব হয়। সকালবেলা চেক আউট করে দেবো। লোক নাই কে কিন্তু হ্যাঁ, হোস্টেলের লোক নাই, চলে গেছে। কোনো লোক লাগবে না, জাস্ট থাকবো, সকালবেলা চলে যাবো। বুঝতে পারছি মানে মানে বিষয়টা হচ্ছে, এটা আমি জাস্ট একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সারা বাংলাদেশ ঘুরবো 15 টাকা খরচ না করে, একদম বিনা বিনা টাকায় সারা বাংলাদেশ ঘুরবো। আপনাদের ময়মনসিংহ জেলা আসছি, আহ এই জেলাকে রিপ্রেজেন্ট করবো অবশ্যই। তারপরে নেত্রকোনা যাবো, তারপর জামালপুর যাবো, তারপর শেরপুর যাবো। 4টাই জেলায় ঘুরবো। আর ফার্স্ট আসলাম ময়মনসিংহ, ঢাকা থেকে এই পর্যন্ত ফিতে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে অবস্থান করতে পারি। দিতে পারবো না, কারণ কি এখানে আমার আচ্ছা মালিক নাই, যে হোস্টেলের লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2টা বাজে, এরা সব বিরতি করছে। ও, আচ্ছা, তাহলে আপাতত কিন্তু আরো হোস্টেল আছে, আরো অন্য অন্য জায়গায় আছে। আশপাশে সেইটা হোস্টেল আছে আছে ওইগুলি, সামনে দিকে, হ্যাঁ? পাঁচতারা দিকে হোস্টেল আছে। আচ্ছা ঠিক আছে, না না সমস্যা নেই। আচ্ছা, এখান থেকেও মিস্টেক সরাসরি পেলাম না। দেখি সামনের দিকে আবার যাই, সামনের দিকে যে সরাসরি। এখন আর ফোন করবো না, আহ, সামনে যে সরাসরি কথা বলবো, সরাসরি কথা বলে দেখি। হোটেলটা হচ্ছে 4 তলায়, 4 তলা যাই, যেয়ে সরাসরি কথা বলবো, সরাসরি কথা বলে দেখি থাকার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা আছে কিনা, এখান থেকে হেল্প পাই কিনা। আমি আমি আপনাকে আবার বুঝিয়ে বলি, আমি ঢাকা থেকে এ পর্যন্ত আসছি একদম বিনা খরচে, 1 টাকা খরচ না করে। সারা বাংলাদেশ ঘুরবো, 64টা জেলায় ঘুরবো 1 টাকা খরচ না করে। প্রতিটা জেলার মানুষ কিরকম আন্তরিকতা কিরকম, সেটা হচ্ছে পুরা বিশ্বের কাছে তুলে ধরবো। সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এখন প্রায় রাত 2:30 বেজে গেছে, তো অবশ্যই থাকতে হবে। আর সকালবেলায় চেক আউট করে আবার অন্য কোনো জেলায় যাব। সেক্ষেত্রে যদি যদি খালি থাকে, যদি আহ আহ ই করেন, মানে বিনা খরচে যদি থাকতে দেন, তাহলে হেল্প হয় আর কি। মানে সেটা কি দিতে পারবেন না পারবেন না? চাকরি করেন তো অবশ্যই, বাট এখন 2:30 বাজে, দেখা যাচ্ছে 7টা 8টার মধ্যে বের হয়ে যাবো। হোটেল দিবারাতি, আবাসিক হোটেল। এই হোটেলে এসেছি, দেখি আহ কথা বলে দেখি বসের সাথে, যে হোটেলের মালিক। দেখি কতটা, রাহাত ভাই, ওনার নাম কি রাহাত ভাই? আচ্ছা, রাহাত ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি রাহাত ভাই আসলে বিষয়টা কি ধরনের নেয়। উম, জানি না আহ, এখানে হেল্প পাবো কিনা, বাট ট্রাই করবো। আসসালামু আলাইকুম বস।
আহ, স্যার আমার হচ্ছে নাম হচ্ছে এমডি নাসিরউদ্দিন সবুজ। আমি হচ্ছে থাকি ঢাকা। হ্যাঁ, আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সারা বাংলাদেশ 64টা জেলা ঘুরবো একদম বিনা খরচে বিনা টাকায়। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ময়মনসিংহ জেলায় আসছি। এই ময়মনসিংহ জেলায় বিভাগে 4টা জেলায় আমি ঘুরবো, কিন্তু 1 টাকা খরচ না করেই ঘুরবো। তো অনেকগুলো হোটেল ভিজিট করেছি, সেখানে কোনো হেল্প পাইনি। বাট আপনাদের হোটেলে এখানে এসেছি। যদি আজকে রাতটা যদি একটু থাকতে দিতেন, সকালবেলা উঠে আমি চলে যেতাম, তাহলে আমার জন্য একটু হেল্প হতো। জি বস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বস, ওকে ওকে, ধন্যবাদ, ওকে। সম্ভবত রাহাত ভাই ছিল, দিবারাতি হোটেল। আহ, উনি আমাকে না করে দিল। এখানে আমি কোনো পেলাম না, কোনো হেল্প পেলাম না। আমি নেক্সট কোনো হোটেল যে ট্রাই করে দেখি যে আসলে কোনো হেল্প পাই কিনা। আমি আসলে প্রচুর পরিমাণে হতাশ হয়ে যাচ্ছি, কোনো জায়গায় হেল্প পাচ্ছি না, নিরিবিলি